সমুদ্রের বেলাভূমি ধরে হাঁটতে হাঁটতে সূর্য ডোবার সময় ঘনিয়ে এলো, কিন্তু বেড়ানোর সময়টা তো আর ঘুমিয়ে কাটালে চলবে না। আমি এখন নিউ দীঘা বিচের ধারে পাথরের উপরে বসে বিকালের সমুদ্র উপভোগ করছি। সূর্য ডুবতে এখনো বেশ কিছুটা দেরি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দুপুরে খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম নিয়েছি। যদিও একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু বেড়ানোর সময়টা তো আর ঘুমিয়ে কাটালে চলবে না। রাতে ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে, তাই বিকালের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম বিচের দিকে। বন্ধুরা, আজ মঙ্গলবার 13 মে 2025। সপ্তাহের মাঝখানের দিন হলেও দীঘায় প্রচুর জনসমাগম হয়েছে। আসলে দীঘা শহরটা এতই মায়াবী যে এখানে বছরের যে কোনো সময় এবং যে কোনো দিনে মানুষের ভিড় চোখে পড়বে। বিচের কাছে গিয়ে দেখি এখন ভাটার সময়। সমগ্র বেলাভূমি জুড়ে মানুষের আনাগোনা। আর এখন সময় বিকাল 5:35। সূর্য ডুবতে এখনও বেশ কিছুটা দেরি আছে। আজকে সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:10। বন্ধুরা, সমুদ্রের সামনে এসে দাঁড়ালে মনের মধ্যে এক অন্যরকম রোমাঞ্চ অনুভব হয়। আমার তো মনে হয় মাঝে মাঝে সমুদ্র সৈকতে বেড়ানো দরকার, কারণ এটা মনের অসুখ সারাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। সমুদ্রের সীমাহীন জলরাশির দিকে তাকিয়ে থাকলে কেন জানি মনে হয় দিগন্ত বিস্তৃত সুবিশাল আকাশ আর এই সাগর কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি এখন নিউ দীঘা বিচের ধারে পাথরের উপরে বসে বিকালের সমুদ্র উপভোগ করছি। বিকালবেলার শান্ত পরিবেশ, সমুদ্রের ঝিরিঝিরি বাতাস এবং সাগরের বুকে ডুবন্ত সূর্যের সোনালি আভা সবকিছু মিলিয়ে যেন মনে হয় কোনো স্বপ্নের দেশে চলে এলাম। সমুদ্রের বেলাভূমি ধরে হাঁটতে হাঁটতে সূর্য ডোবার সময় ঘনিয়ে এলো। সারাটা দিন পৃথিবীকে প্রাণ শক্তি দিয়ে ভরপুর করার পর বিকালবেলার এই সময়ে এসে সূর্য এখন নিস্তেজ হয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের কালো চাদর এসে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। বন্ধুরা, সন্ধ্যার এই সময়টা বালির উপর দিয়ে হাঁটার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক কথায় জাস্ট অসাধারণ। তোমরা যারা দীঘায় বেড়াতে এসেছো, সন্ধ্যার সময় সমুদ্রের ধারে হাঁটতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।